سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আজকে যারা তাফসীর পেশ করেছেন করবেন দেশবরণ্য উলামায়ে কেরাম এবং বিশেষ করে একটু আগে যে তাফসীর করেছেন হযরত মাওলানা অধ্যক্ষ সাইফুল্লাহ মনির সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং আজকের এই মাহফিলের সর্বশেষ বক্তা প্রধান আকর্ষণ, যার আলোচনার জন্য মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষা করেন এবং আমি নিজেও তার ভক্ত, যে হযরত মাওলানা শাইখুল হাদিস রফিকুল্লাহ আফসারী সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং আজকে তাফসীর মাহফিলে উপস্থিত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে যারা শুনছেন আমাদের মা বোনেরা, সর্বস্তরের ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এটি আল্লাহ তাআলার বড় ihsan এবং দয়া আমাদের প্রতি। উচ্চ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভক্তি, মহব্বত, শ্রদ্ধার সাথে সালাতু সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। রহমতুল আলামিন করে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমরা শ্রেষ্ঠ কিতাব, আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন কারীম আমরা পেয়েছি এবং যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি, খায়রুল উম্মাহ, সর্বোত্তম জাতিতে আমাদের আখ্যায়িত করেছেন। এই বিশাল সম্মান মর্যাদা যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সেই রাসূলের প্রতি আমরা সালাতু সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অবশ্য আজকে বক্তা নই, আমার গতকাল আমরা মিস করেছিলাম। আমার অত্যন্ত একজন মারাফাত হয়েছিল, যারা যাতে ছিলাম বলে আসতে পারিনি। আজকে অবশ্য যেহেতু আমি নির্ধারিত বক্তা নই, আমাদের বক্তারা মুফাসসিরিনেরা অপেক্ষা করছেন। এছাড়া আমাকে আবার চলে যেতে হবে চট্টগ্রামে। আগামীকাল আবার ইসলামী ব্যাংকের, আপনারা জানেন যে শরীয়হ বোর্ডের মিটিং আছে আগামীকাল সকাল 10টায়। এখান থেকে যেতে হবে চট্টগ্রামে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগা। আমার মনে হয় চট্টগ্রাম থেকে ঢাকা যেতে লাগে 4 ঘন্টা 5 ঘন্টা, আর এখানে লক্ষ্মীপুরে আসতেও প্রায় 4-5 ঘন্টা লেগেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের রাস্তাঘাটকে আরো সহজ করে দিন, সকল বলে আমিন। তো কোনো ভূমিকা না রেখেই সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা হযরত মাওলানা আফসারী সাহেব, তিনি আসবেন, একটু করেই আসবেন। ওনার থেকে অনেকটা ছুটি নেওয়া হয়েছে আজকে, যেহেতু এটা ওনারই সময়। তো আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আল কোরআন আল বিজ্ঞান। আমি বললাম এটা দিয়ে খুবই একটা কঠিন সাবজেক্ট, এখানে এই সাবজেক্টের উপর কিভাবে আমরা আলোচনা করবো। তারপর আমরা চেষ্টা করবো যে একটি কথা বলে ইনশাআল্লাহ সুনির্দিষ্ট সময় আমরা শেষ করবো। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদের জ্ঞান বাড়িয়ে দিন, সকল বলে আমিন। সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ তাআলা আপনি অনেক পবিত্র, আপনার তাসবিহ আমরা পাঠ করছি। লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আপনি যা দিয়েছেন তাই আমাদের পুঁজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তাআলা আমাদের বক্ষকে, আমাদের সিনাকে জ্ঞান দিয়ে ভরিয়ে দাও। সুবহানাল্লাহ, আমিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমাদের জবান থেকে জড়তা দূর করে দাও, আমাদের রসনা জড়তা দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যাতে আমাদের কথা মানুষ শুনতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। আরো একবার বলি আমরা আমিন। আমরা আল কোরআন এবং আধুনিক বিজ্ঞান,
বিজ্ঞানীরা অবাক, কত বিজ্ঞ, কোরআনের এক একটি আয়াত তারা পড়ছে, যখনই তারা শুনে অবাক হয়ে যায়। একই আশ্চর্য, এটা কিভাবে সম্ভব? যে কথা আমরা জানলাম মাত্র 50 বছর আগে, 40 বছর আগে, 100 বছর আগে, আর মোহাম্মদের কোরআনে আছে সেটি 1500 বছর আগে। এটি তো অবশ্যই কোন মানব রচিত কথা হতে পারে না, এটি আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। জিনেরা যখন এই কোরআন শুনেছে, আমার নবীর পবিত্র কণ্ঠে আল কোরআন সূরাতুল জিন, আপনারা জানেন তো জিনের নামে কোরআনে একটি সূরা আছে তো, সেই জিনেরা আমার নবীর কণ্ঠে কোরআন শুনে অবাক হয়ে তাদের কি প্রতিক্রিয়া ছিল, এর উপর কোরআনে পাকে একটি নির্দিষ্ট সূরা, সূরাতুল জিন। সুবহানাল্লাহ। তারা বলেন ইন্না সামি'না কুরআনান আজাবা, এটি আশ্চর্য, এটি বিস্ময়কর কিতাব, আজীব কিতাব। এর শব্দ, এর বর্ণ, এর সাংঘিক সৌন্দর্য, এর গাঁথুনি লালিত্য, এর মধুর ঝঙ্কার, এর চমৎকার সুর, কোন শিল্পীর গান সেটি হতে পারে না, কোন কবির কবিতা সেটি হতে পারে না, কোন সাহিত্যিকের সাহিত্য কর্মটি নয়, এটি আল্লাহ তাআলার কালাম ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের কাছে অসহায়, কোরআন মহাবিশ্বের মহাবিশ্বর। যেমন দেখুন, বিজ্ঞানীরা এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, চাঁদ কিভাবে সৃষ্টি হলো, সূর্য কিভাবে সৃষ্টি হলো, নবমণ্ডল কিভাবে সৃষ্টি হলো, তা নিয়ে তারা অনেক গবেষণা করলো। তারা দেখতে পেল যে আমাদের পৃথিবীতে বালি মাটি, চাঁদের বালি মাটি হুবহু মিল না অমিল। তারা সূর্য নিয়ে গবেষণা করে দেখলো যে সূর্যে যা আছে আমাদের পৃথিবীতেও তা আছে। সুবহানাল্লাহ। আপনারা রাতের অন্ধকারে দেখবেন হঠাৎ করে একটা আগুন জ্বলছে, যেটাকে শিলাখণ্ড প্রজ্বলিত হয়ে পৃথিবীতে হঠাৎ করে মাঝে মধ্যে ধেয়ে আসে না, যেটাকে উল্কা পিণ্ড বিজ্ঞানীরা বলে। আমাদের চট্টগ্রামে ভূতের আগুন বলা হয়, আপনাদের নোয়াখালীর বাসায় কি করে জানি, আপনার বইখানে আছে তো, এটা রাত্রে হঠাৎ করে একটা আগুনের মতো পড়ে না সেটি, এটা হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র তারকা থেকে ছিটকে পড়া খণ্ড বিশেষ এই পৃথিবীতে যখন আসে, বায়ুমণ্ডলের সাথে বাতাসের সাথে যখন সংঘর্ষ হয়, আগুন ধরে যায়, এরপর সেটি পৃথিবীতে পড়ে। এটাও দেখলো তারা আমাদের পৃথিবীর সাথে নেই। তখন বিজ্ঞানে ভাবতে লাগলো যে চাঁদের সাথে আমাদের পৃথিবীর নেই, সূর্যের সাথে আমাদের পৃথিবীর নেই, গ্রহাণুর সাথে আমাদের পৃথিবীর নেই, তাহলে এগুলো যে কোনো এক সময় এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কি ছিল, একসাথে ছিল। কারা বলতেছেন? বিজ্ঞানীরা। একটু সহজ করে আমরা বলতে চাচ্ছি, তাহলে বিজ্ঞানীরা কি বলছে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যত আছে সবগুলো কি ছিল, এক জায়গায় ছিল। অতঃপর সেটা বিচ্ছিন্ন হয়েছে, বিস্ফোরিত হয়েছে, বিশাল একটি যেটাকে তারা মহাবিস্ফোরণ বলছে। এরপর এগুলো আস্তে আস্তে পৃথিবী হয়েছে, চন্দ্র হয়েছে, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য হয়েছে। এটা কাদের কথা? বিজ্ঞানীর কথা। এই বিজ্ঞানীরা কোরআনে পাকের একটি আয়াত থেকে অবাক হয়ে গেল। এই কথা আমরা বললাম মাত্র 100 বছর আগে, 40 বছর আগে। আর মুসলমানদের নবী মুহাম্মদের আল কোরআনে আমাদের এই মহাবিস্ফোরণের যেই কথাটি আমরা বলছি, এটি আরো সুন্দরভাবে সন্দেহাতীত ভাবে আছে কোরআন কারীমে। বলেন সুবহানাল্লাহ। যদিও কোরআন কোন বিজ্ঞানের গ্রন্থ নয়, আপনার পদার্থ বিজ্ঞানের ব্যাখ্যা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়, কোন কেমিস্ট্রি, রসায়ন বিদ্যার জটিল তত্ত্বের সমাধান দেওয়া কোরআনের লক্ষ্য, আপনার পাটিগণিতের অঙ্কের ব্যাখ্যা দেওয়া কোরআনের লক্ষ্য। কোরআনের উদ্দেশ্য
মানুষকে হেদায়েত আল্লাহ তাআলা পরিচয় দেবে। আর এই আল্লাহর পরিচয় দিতে গিয়ে সেখানে চলে আসছে বিজ্ঞান, চলে আসছে কখনো পদার্থ, কখনো রসায়ন, কখনো মেডিকেল সায়েন্স, কখনো আকাশ বিজ্ঞান, এভাবে এগুলো চলে আসছে। তো কিভাবে আল্লাহ তাআলা বলছেন আরে যারা আমাকে স্বীকার করে, আল্লাহ তাআলা আমার বান্দা যারা, কিভাবে তারা কাফির হতে পারে, কিভাবে তারা সংশয়বাদী হতে পারে, কিভাবে তারা আমি আল্লাহকে স্বীকার করতে পারে, কাফের কিভাবে তারা হতে পারে, প্রকৃতিবাদী কিভাবে হতে পারে, স্রষ্টাকে অস্বীকার কিভাবে করতে পারে, নাস্তিক কিভাবে হতে পারে, তারা কি খতিয়ে দেখে না, চিন্তা করে দেখে না? তাদের কি আক্কেল নেই, জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, চিন্তা ভাবনা করার ক্ষমতা তাদের নেই? কিভাবে আমি আকাশ কিভাবে সৃষ্টি করেছি, জমিন কিভাবে সৃষ্টি করেছি, এটা কি তারা দেখে না? আল্লাহ তাআলা বলছে এই আসমান এবং এই জমিন কানাতা রাতকান, এগুলো মূল সৃষ্টির সূচনা করবে। প্রাথমিক সময়ে আসমান এবং জমিন পরস্পর লাগানো ছিল, সংযুক্ত ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে হ্যাঁ, কি আশ্চর্য! ১,০০০ বছর আগের কোন মানুষ বলবে আসমান জমিন এক ছিল, তা তো অবিশ্বাস্য, অসম্ভব। কারণ তখন বিজ্ঞানের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আর এই গ্রন্থে বলা হচ্ছে আসমান জমিন এক ছিল। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? আসমান এবং জমিন এক ছিল, অতঃপর এটাকে আমি আলাদা করেছি। সুবহানাল্লাহ, জাআলনা মিনাল মা, অতঃপর পানি থেকে সকল প্রাণী আমি সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, আল্লাহ তাআলা বলেন এরপরও কি তুমি ঈমান আনবে না? এরপরও কি তোমার ব্রেইনে এই তথ্য, এই বার্তা যায় না যে আমি আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছি? এখানে বিজ্ঞানী অবাক হওয়ার কারণ কি? ওনারা বলেন আমরা গবেষণা করে দেখলাম ১০০০ বছর পরে যা জানলাম, আর আমাদের জানা ১,৫০০ বছর আগে আসমান জমিন এক আছে, এক ছিল, অতঃপর আলাদা হলো, সেটি আছে কোরআনে। সুতরাং এই কোরআন কোন মানুষের গ্রন্থ নয়, এটা আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ আমরা সহজভাবে দিতে চাই, সেটা হলো যেটি আমরা সকলেই জানি। আয়াতটি সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। আয়াতটা জানা আছে কিনা? আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, এর অর্থ কি? আশ-শামস মানে সূর্য, আল কামার মানে চন্দ্র, বিহিসবান এর অনেক অর্থ আছে। একটি অর্থ হলো হিসাব। হিসাব মানে কি? অন্যান্য নোয়াখালী কথায় হিসাব মানে আছে তো, ওদের লোকটা এত বড় দেখুক না, হিসাবে বড় পাক্কা বলি কিনা আমরা? হিসাব মানে পাক্কা, গণিত, অঙ্ক, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন দেখুন আসমান, চন্দ্র এবং সূর্যকে আমি এক বিশেষ গাণিতিক নিয়মে স্থাপন করেছি। আসলে এখানে বিজ্ঞান কি বলছে? আমাদের এই যে সূর্য, সেটি পৃথিবী থেকে কত মাইল দূরে? মহিপাল থেকে লক্ষ্মীপুর কত মাইল, কত কিলোমিটার? 80 কিলোমিটার, 80 কিলোমিটার বা 50 মাইল। তো এই পৃথিবী থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল। আচ্ছা, আমাদের পৃথিবী এর থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ। আচ্ছা, বিজ্ঞানীরা বলছেন এই সূর্য যদি সেটি 9,30,00,000 মাইল দূরে না হয়, যদি 5 কোটি মাইল দূরে, মানে আমাদের যা আছে তার থেকে যদি অর্ধেক পথ কমে কাছে হতো, তাহলে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে সম্ভব হতো না। 9,30,00,000 মাইল দূরে প্রচন্ড তাপে গ্রীষ্মকালে আমরা প্রায় জলে পড়ে ছাই হওয়ার সম্ভাবনা।
আর যদি সেটি মাত্র 5 কোটি মাইল বা অর্ধেক কমিয়ে যায়, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব সম্ভব নয়। এই গাছপালা, তরুলতা, প্রাণী, নদী, সাগর সব শুকিয়ে জ্বলন্ত কয়লার মতো অঙ্গার হয়ে যেত। কোনো কিছু জীবনের অস্তিত্ব এখানে সম্ভব নয়। আবার এই সূর্য যা 13 লক্ষ গুণ বড়, এটি যদি 26 লক্ষ গুণ বড় হতো, তাহলে আমাদের এই পৃথিবীতে এখানে থাকা সম্ভব নয়। ঠিক তেমনি চাঁদ, চাঁদ আমাদের পৃথিবী থেকে এই যে দূরত্ব, সেটি যদি কাছে হতো, এই যে জোয়ার ভাটা হয় আপনাদের পাশে বঙ্গোপসাগর, এখান থেকে কত 30-40 কিলোমিটার দূরে হবে। আচ্ছা, তো এই যে চাঁদের উপর সেটি যদি ছোট হতো বা বড় হতো, মহা বিপদ। তো বিজ্ঞানীরা বলছেন এই চাঁদ এবং সূর্য সুনির্দিষ্ট নিয়মে আছে, এর অবস্থান, এর ঘূর্ণন প্রক্রিয়া, এর যে আয়তন, এর যে দূরত্ব, সবকিছু একটা সুনির্দিষ্ট নিয়মে, গাণিতিক নিয়মে। একটু যদি হেরফের হয়, তাহলে আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে সম্ভব নয়। আল্লাহ তাআলা এই কথাটি বলছে কারা? বিজ্ঞানীরা। কখন বলছে? আজ থেকে 40, 50, 60, 70, 100 বছর এর আগে আমাদের এ প্রসঙ্গে জ্ঞান ছিল খুবই কম। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন কোরআনে পাকে। কোথায়? আশ-শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য এক বিশেষ গাণিতিক নিয়ম, আমার হুকুমে, সুনির্দিষ্ট নিয়ম, সুনির্দিষ্ট আকার, এর ঘূর্ণন প্রক্রিয়া, এর অবস্থান, সবকিছু এক সুনির্দিষ্ট নিয়মে। উচ্চাবল সুবহানাল্লাহ। এটি দূরেও যেতে পারে না, কাছেও আসতে পারে না, আয়তন বাড়তেও পারে না, কমতেও পারে না। সূর্যের এই ক্ষমতা নেই তার কক্ষচ্যুত হয়ে চন্দ্রকে স্পর্শ করতে, চাঁদের এই ক্ষমতা নেই তার যে ঘূর্ণন প্রক্রিয়া দিয়েছে তা লঙ্ঘন করতে। বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যে চাঁদ এবং সূর্য, যা আজ থেকে 30 বছর আগেও আমাদের দাদিরা গল্প করতো আমাদের, যে চাঁদে একটা বুড়িমা আছে, তিনি চুলা চাচ্ছে। এই গল্প হতো কিনা? কোরআনে কি সেই ধরনের কোন গল্প আছে? এই পৃথিবীর গরু সিং এর উপর আছে এই কথা আছে কোরআনে? বলছে আজ থেকে 1000 বছর আগে কোন গ্রন্থে এইভাবে লেখা থাকবে যে চাঁদ এবং সূর্য এক গাণিতিক নিয়মের উপর চলছে, কোন হেরফের নেই, সবকিছু একটা নির্দিষ্ট নিয়মে। সুতরাং এটি অবশ্যই কোন মানব রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর কালামই হবে। উচ্চাবল সুবহানাল্লাহ। আরেকটি আয়াত দেখুন, বিজ্ঞানীদের মহাবিস্ময়, বিজ্ঞানের অভাব, সেটি হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, জাহান্নামে যারা যাবে, যারা আল্লাহকে স্বীকার করলো, যারা নাস্তিক হলো, যারা প্রকৃতিবাদী হলো, যারা শয়তানকে আনুগত্য করলো, যারা আল্লাহ প্রদত্ত বিধিবিধান, তাকওয়া ভিত্তিক জীবন গঠন না করে কুফরি, কপটতা, মুনাফিকি, খোদাদ্রোহিতার মাধ্যমে সত্য প্রকাশিত হওয়ার পরেও সেটিকে তারা গ্রহণ করল, তাদের অবস্থান কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে স্বীকার করলো, তাদের আবাসস্থল কোথায়? সাউফা নুসলিহিম নারা, জাহান্নামে হচ্ছে তাদের ঠিকানা। এখন জাহান্নামে কি আছে? ফুলের শুভেচ্ছা দেওয়া হবে, শুভেচ্ছা স্বাগতম জানানো হবে, সুন্দর আরামায় এসি সম্বলিত রুম থাকবে সেখানে? আগুন আর আগুন। কেমন আগুন? জাহান্নামে সে আগুনে মানুষের জ্বলবে, পড়বে, চিৎকার করবে, আর্তনাদ করবে। সে জাহান্নামীদের চামড়া কিভাবে জ্বলবে সেটির বর্ণনা করতে গিয়ে কোরআনে পাকে যে আয়াত আসছে, ডাক্তার সাহেব অবাক। একজন
খ্রিস্টান ডাক্তার, অমুসলিম ডাক্তার, তারা এই আয়াতটি দেখে তারা অবাক হয়ে বললো এটি কিভাবে সম্ভব কোরআনে থাকতে পারে। সেটা কি? ওনারা বলছেন যে কোনো মানুষ যখন পড়া যায়, আমরা কেউ যদি আগুনে পড়া গেলে 3 ধরনের পোড়া আছে। কয় ধরনের? 3 ধরনের। কেউ যদি সামান্য পোড়া যায় ব্যথা হবে অনেক বেশি। দ্বিতীয় নম্বর হলো চামড়া পুড়ে গেল, গোস্ত আর হাড্ডি আছে, আগের থেকে ব্যথা অর্ধেক কমে যাবে। খেয়াল করুন, সামান্য পোড়া গেলে ব্যথা হবে বেশি। যদি আরেকটু পোড়া যায়, চামড়াটা নাই, গোস্ত আছে, হাড্ডি আছে, আগের থেকে ব্যথা, পোড়ার জ্বালা যন্ত্রণা কম অনুভূত হবে। তৃতীয় নম্বর হলো কোন মানুষ এমন ভাবে পোড়া গেল তার চামড়াও নেই, গোস্তও নেই, শুধু হাড্ডিটাই আছে, তাহলে তার কোনো খুব কমই সেই ব্যথা অনুভব করবে। কারণ কি? আমরা আগে মনে করতাম যত করবে বেশি জ্বালা যন্ত্রণা হবে তত বেশি, আর ডাক্তার সাহেব বলছেন যত করবে বেশি আগের চাইতে ব্যথা কমে যাবে অনেক কম। কারণ কি? কারণ বলছে যে ওই যে কোরআন ও আধুনিক বিজ্ঞান। কারণ আমরা চামড়ায় এই যে অনুভব করে একটা মশায় যে কামড় দিল এটা কিভাবে বুঝতে পারি? যেহেতু চামড়ার মধ্যে তার আছে, রগ আছে, নার্ভ আছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারি গরম, ঠান্ডা, ব্যথা, চামড়া। এই যে টেলিফোনে একটা টেলিফোন আসতে, টেলিফোনে কথা বলেন কিভাবে আসে? মাঝখানে যে তার আছে, এই তারের মাধ্যমে। তার যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় আপনার টেলিফোনে কথা হবে? হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরে এই চামড়ার নিচে এই মাংসপেশি আছে, ধমনী আছে, নার্ভ আছে, রগ আছে, সেগুলো হচ্ছে, এগুলোর মাধ্যমে মানুষ জ্বালা যন্ত্রণা, উষ্ণতা, ঠান্ডা, গরম এগুলো আমরা অনুভব করি। এখন কেউ যদি সামান্য পোড়া গেল, যেহেতু তার আছে ব্যথা হবে বেশি, আর যদি একটু বেশি পোড়া যায় অনেকগুলো তার নষ্ট হয়ে যাওয়ার কারণে আগের থেকে ব্যথা কমে যায়। আর যদি কোনো তারেই না থাকে, গোস্তও নেই, ধমনীও নেই, আপনি সেখানে কাঁচি দিয়ে কাটলেও ওই ব্যথা সে অনুভব করবে না। এটা কারা বলছে? মেডিকেল সায়েন্স বলছে। আর আল্লাহ তাআলা কোন সই বলছে দেখো, যদি এই কথাটি কোরআনে না আসতো তাহলে ডাক্তাররা বলতো যে আমরা জাহান্নামে গিয়ে কোনো আমাদের টেনশনের কারণ নেই। কারণ কি? আমরা প্রথম ধাক্কাতে আমাদের চামড়া পড়ে যাবে, আর চামড়া যদি আমাদের চলে যায় আর তো আমাদের ব্যথাই হবে না। এই কথা বলতো যদি কোরআনে পাকের এই আয়াতটি না থাকতো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, সাউফা নুসলিহিম নারা, জাহান্নামের আগুনে তারা জ্বলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, এই জাহান্নামে যখন তাদের চামড়া জ্বলে যাবে, চামড়া যখন জ্বলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে আমি চামড়া সঙ্গে সঙ্গে তৈরি করে দেব। কারণ কি? লিয়াযুকুল আযাব, যাতে সেই আযাব, এই শাস্তি, সেটি আরো শক্তিশালী ভাবে, আরো কঠিন ভাবে, আরো কঠোর ভাবে যাতে সে অনুধাবন করতে পারে, এবং আযাব পাওয়ার ক্ষেত্রে সামান্যতম যাতে সন্দেহ পতন না হয়, নিরবিচ্ছিন্ন ভাবে জাহান্নামের এই কঠিন আযাব সে যাতে ভোগ করবে, মাঝখানে কোনো স্টপ হবে না। সেই জন্য তার চামড়া জ্বলে গেলেও সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে আবার চামড়া হয়ে যাবে। বিজ্ঞানের অবাক যে চামড়ার মাধ্যমে যে আমরা তারের মাধ্যমে, ধমনীর মাধ্যমে, নার্ভের মাধ্যমে আমরা যে জ্বালা যন্ত্রণা বা পোড়ার যে কষ্ট সেটা আমরা অনুভব করি, তা আমরা মেডিকেল সায়েন্স বলছি মাত্র কত বছর আগে, আর কোরআন বলছে সেটা 1400 বছর আগে। সুতরাং এটা কোনো মানব রচিত করতে হতে পারে না, এটা আল্লাহ কালামে হবে। উচ্চারণ সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ, আর একটু উদাহরণ দিয়ে আমরা শেষ করতে চাই।
যে আল কোরআন এবং আধুনিক বিজ্ঞান। এই জন্য যত বিজ্ঞান এগিয়ে যাবে, আজকে বিজ্ঞানীরা বলছে একবিংশ শতাব্দীতে বিজ্ঞান একের পর এক যেভাবে এগিয়ে যাচ্ছে, ধর্মের অস্তিত্ব কোথায় গিয়ে টিকবে। অনেক বিজ্ঞানের কথা বলছে আমরা আকাশ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এত উন্নত হবে, ধর্মের অস্তিত্ব বলতে আর কিছুই থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা বলতে চাই, হে বিজ্ঞানীরা, তোমাদের এই কথা হয়তো বা অন্য কোন ধর্ম কিংবা আদর্শের সাথে হতে পারে। আমার কোরআন এত আমার ইসলাম এত বিজ্ঞান ভিত্তিক ধর্ম। তোমার বিজ্ঞান যত এগিয়ে যাবে, আমার কোরআন সত্য, আমার নবী সত্য, ইসলাম সত্য, এটি আবার সন্দেহাতীত ভাবে মানুষের কাছে প্রমাণিত হবে, জোরালো ভাবে, সন্দেহাতীত ভাবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এবং এই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, সানুরিহি আয়াতিনা, আমি আমার আয়াতসমূহ এভাবে উদ্ভাসিত করব আফাক, এই পৃথিবীতে, এই মহান সৃষ্টিতে যত রহস্য আছে এমন ভাবে উদ্ভাসিত হবে, এমনকি তোমার সৃষ্টির মধ্যেও আমি এমন ভাবে আমার আয়াত সমূহ সেখানে প্রতিভাত হবে, মানুষের কাছে একথা প্রমাণ হবে কোরআন সত্য, এটি কোন মানব রচিত গ্রন্থ নয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র আব্দুল্লাহর ছেলে, কেবল মুহাম্মদ নন, তিনি আল্লাহর নবী। কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, এটি আরো জোরালোভাবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। যেমন আরেকটি দেখুন, একজন পদার্থ বিজ্ঞানী কোরআনে পাকের আরেকটি আয়াত দেখে তারা ঈমান আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, আমার থেকে কোনো কিছু গোপন থাকতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওমা ইয়াজমান রাব্বিক, তোমার প্রভু থেকে আসমানে যা আছে, জমিনে যা আছে, কোন অনুপরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। পৃথিবীর কোন আঁকা বাঁকা পথ আছে, পার্বত্য, কোন পাহাড়ের এমন গুহা আছে যেখানে আল্লাহ তাআলা দেখেন না? ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, তোমার চক্ষু কি লুকিয়ে রেখেছে কেউ টের পায় না, আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার অন্তঃপুরেতে কিসের ভাবের উদ্রেক হয় কেউ জানে না, আমি আল্লাহ জানি। তো আল্লাহ তাআলা যে সবকিছু জানেন, এই প্রসঙ্গে কি আয়াত একটু খেয়াল করুন। আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াজমান রাব্বিক, তোমার প্রভু থেকে কোনো কিছুই গোপন থাকতে পারে না। মিসকালা যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা, আসমানে এবং জমিনে যাররা পরিমাণ বস্তু, যাররা মানে কি? বহু পরিমাণ বস্তু। আপনাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় যাররা বলেন কিনা আমি জানি না, আমাদের চট্টগ্রামে বলা হয় যে আমি যা বলছি এক জাররা বরাবরও বলছি। আপনাদের নোয়াখালী ভাষায় আছে জাররা? জাররা এটা কিন্তু আরবি শব্দ। জাররা বলা হয় অণু, অর্থাৎ কোন জিনিসকে ভাঙলে মনে একটা এই যে মাছি ভাঙতে ভাঙতে সর্বশেষ পর্যায়ে যেটাকে আর ছোট করা যায় না, তার নাম হচ্ছে কি? জাররা। তো আল্লাহ তাআলা বলছে, দেখুন, আসমানে জমিনে অণু পরিমাণ বস্তু যার থেকে আর ছোট হতে পারে না, আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। এমনকি আল্লাহ তাআলা বলছে, এমনকি এর থেকে ছোট জিনিসও আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ নজরে রয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা তো সুবহানাল্লাহ বললাম, কিন্তু বিজ্ঞানী এখানে সে অবাক। বলছি এই কথা কিভাবে কোরআনে থাকতে পারে? কারণ কি? কারণ বিজ্ঞানীরা বলছেন যে কোন পদার্থ, কোন জিনিস সব থেকে ছোট, যাকে আর ছোট করা যায় না, এর নাম মাত্র 100 বছর আগে সেটার নাম ছিল অণু। এটার নাম কি? অণু বা জাররা। জাররা থেকে আর ছোট জিনিস হতে পারে না। আজ থেকে 100 বছর, 120-25 বছর আগে
বিজ্ঞানীদের কাছে সেটা প্রমাণিত ছিল। কিন্তু 1905 সালে আমেরিকা এবং জার্মানি বিজ্ঞানীরা তারা বলল যে অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরো অণুকে ভাঙলে আরো ছোট অস্তিত্বে আসতে পারে, সেটার নাম দিয়েছে তারা পরমাণু। একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের। অর্থাৎ বিজ্ঞানীরা বলছেন যে কোন পদার্থের সর্বশেষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সবচেয়ে ছোট, যাকে আর ছোট করা যায় না, রেণু অণু রেণু, একে বলা হয় অণু, বা বাংলাতে অণু, যেটা আরেকটি বলা হয় জাররা। আর এখনকার বিজ্ঞানীরা বলছে না, অণুকে ভাঙলে আরো কয়েক হাজার কোটি 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 ভাগ করে আরো ছোট করা যায়, যার নাম কি পরমাণু। এই পরমাণু দিয়ে বিদ্যুৎ হচ্ছে, পরমাণু দিয়ে পারমাণবিক বোমা হচ্ছে, পরমাণু অনেক চিকিৎসার ক্ষেত্রে লাগে, বিদ্যুতের ক্ষেত্রে লাগে। তো অণু থেকে যে ছোট জিনিস হতে পারে, এটা বিজ্ঞানীরা অণু থেকে পরমাণু মাত্র 1905 সালে তারা বলছে। তারা কোরআনে পাকের এই আয়াতটি দেখে অবাক, যে কি আশ্চর্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাযিল হয়েছে, সেই কোরআনে তো আমাদের অণু থেকে যে ছোট হতে পারে সেটা আছে কোরআনে। কিভাবে? একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়াযুলু আন রাব্বিকা, তোমার প্রভু থেকে কিছুই গোপন থাকতে পারে না। মিসকাল যাররা, অণু পরিমাণ বস্তু, যাররা পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। ওয়ালা আযগারা মিন যালিক, এমনকি এর থেকে ছোট জিনিসও আমার সম্পূর্ণ নজরে রয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বললেন যে অণু থেকে ছোট যে আছে, সেটি আছে আল কোরআনে, যা আমরা অনেক পরে বলছি বিজ্ঞানে, অথচ মুহাম্মদের কোরআনে আছে সেটি 1000 বছর আগে। সুতরাং এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ। এভাবে বিজ্ঞানের এত মহাবিশ্বর। আজকে দেখুন আরেকটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুর রহমানে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখ লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ তাআলা বলেন যে দুই সাগর, এই যে ভারত সাগর এবং বঙ্গোপসাগর, এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এক সাগর আরেক সাগর, এই যে আপনাদের মেঘনা এবং এর সাথেই যে বঙ্গোপসাগর, নদী এবং সাগর, দুই মহাসাগর, যেখানে একটির সাথে আরেকটি মোহনা, আপনি সেখানে গিয়ে দেখবেন যে আটলান্টিক মহাসাগর, তার পানি ধরন একরকম, বর্ণ একরকম, আকৃতি একরকম, বৈশিষ্ট্য একরকম। আর পার্শ্ববর্তী সেই প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, সেই সাগরের পানি, তার ধরন, তার বর্ণ, তার গন্ধ সম্পূর্ণ ভিন্ন রকম। সুবহানাল্লাহ। কোন মাঝখানে কোন আড়াল নেই, কোন কাঁচ নেই, গ্লাস নেই, কোন বেড়া নেই, আইল নেই, একটির সাথে আরেকটি কোন মিলতে পারে না। আপনি বিশেষ করে সাউথ আফ্রিকা থেকে এই দুই মহাসাগরে মোহনা দেখা যায়, মাঝখানে মনে হবে এক বিশাল রাস্তা, আসলে রাস্তা নয়। কারণ কি, এই সাগরের পানি একরকম, পার্শ্ববর্তী সাগরের পানি ভিন্ন রকম। মাঝখানে কোনো আইল নেই, বেড়া নেই, কোনো প্রাচীর নেই, দেয়াল নেই, একটির সাথে একটি মিলতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আইলাহুম আল্লাহ, দুই সাগরের মোহনা, এক সাগরের পানি আরেক সাগরের পানির মধ্যে বিলীন হতে পারে না। তোমার কি আক্কেল নেই, তোমার কি জ্ঞান নেই? এটা কিভাবে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা এই যে দুই সাগরের মোহনা, এখানে যে দৃশ্য তারা জেনেছে মাত্র 100 বছর আগেও এসব বলতে তাদের জ্ঞান ছিল না। অথচ কোরআন কারীম সেটি
1500 বছর আগে বলছে যে দুই সাগর থেকে এক জায়গায় মিলিত হলো, তুমি কি দেখো না এক সাগরের পানি, তার কালার, তার গল্প, তার গন্ধ, তার বৈশিষ্ট্য পার্শ্ববর্তী সাগরের সাথে সম্পূর্ণ অমিল। এক থেকে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? বিজ্ঞানরা অকপটে স্বীকার করে, যখন তারা নাবিক হয়ে, সমুদ্র বিজ্ঞানী হয়ে, ক্যাপ্টেন হয়ে মহাসমুদ্রে একের পর এক সমুদ্র যখন পেরিয়ে এই বৈচিত্র্য যখন তারা দেখতে পায়, আর কোরআনে পাকে আয়াত যখন তারা শুনতে পায়, তারা অবাক হয়ে এই কথা বলতে বাধ্য হয়, এই কোরআন কোন 200 বছর আগের মানুষের পক্ষে এই বর্ণনা দেওয়া সম্ভব নয়। অত 1500 বছর আগে দুই মহাসমুদ্রের মোহনা, এই প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা সেই আল্লাহর কালাম ছাড়া কোন মানুষ রচিত কিতাব এটি হতে পারে না। সুবহানাল্লাহ। দেখুন আরেকজন বিজ্ঞানী, বিজ্ঞান আধুনিক কোরআন। আমরা তো এই কিতাব মনে করছি কেবল ওয়াজের একটি কিতাব, আমরা মনে করেছি কোরআন কেবল সুরিত কণ্ঠে মৌলানা সাহেবরা ওয়াজ করবে আর আমরা চোখে পানি বের করে আহারে অনুষ্ঠান করবো, অনুশোচনা করবো। আমরা মনে করি এই কোরআন কেবল বার্ষিক মাহফিলে কোথাও সুরিত কণ্ঠে তেলাওয়াত করে কেবল গান খায়রাতের জন্য একটি লোমহর্ষক বিভিন্ন আবেগ আপ্লুত ঘটনা বহুলের এক কিতাব শুধুমাত্র আমরা মনে করেছি। আসলে এই কিতাব সেই কিতাব। আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাব, এই কোরআন এমন একটি কিতাব তোমাদের জন্য যা কিছু দরকার কোন কিছু আমি বর্ণনা না করে ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর বর্ণনা আমি দিয়েছি কোরআনে। সুশীল সমাজ কিভাবে হবে, আদর্শ কল্যাণকর রাষ্ট্র কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে হবে, অসম্প্রদায়িক রাষ্ট্র চেতনা কিভাবে হবে, বৈষম্যহীন রাষ্ট্র কিভাবে হবে, শিশুর অধিকার দারিদ্র্য বিমোচনের কৌশল পন্থা কি হবে, এবং এই পৃথিবীর শান্তি, নিরাপত্তা, নিশ্চিত ল এন্ড অর্ডার, যদি মানুষের জন্য এই দুনিয়ার সকল শান্তি, স্বস্তি, নিরাপত্তা যা কিছু দরকার সব কিছু বর্ণনা আমি দিয়েছি এই কোরআনে। উচ্চাবাদে সুবহানাল্লাহ। সেই সাথে বিজ্ঞান, এবং এই বিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে, সে আকাশ বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, মানব সৃষ্টির বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। দেখুন একজন বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, নাম কি? মরিস বুকাইলি। মরিস মানে আবার খাবার মরিস না, নামই হচ্ছে মরিস। মরিস বুকাইলি উনি সিদ্ধান্ত নিলেন, আমি কোরআন সম্পর্কে গবেষণা করতে চাই। কি সম্পর্কে গবেষণা করতে চাই? কেন গবেষণা করতে চাই? মুসলমান হওয়ার জন্য? উনি বলছে, আমি কোরআন গবেষণা করব, কোরআনে কোনো ভুল আছে কিনা। বলো নাউযুবিল্লাহ। কোরআনে কি ভুল থাকতে পারে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব এর মধ্যে কোনো সন্দেহ সংশয়ের লেশ মাত্র থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এমন এক কিতাব, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি। এই কোরআনের সামনে, পিছনে, ডানে বামে, উপরে নিচে কোন তত্ত্বের কোন প্রমাণিত নিদর্শনের কোন প্রকারের ভুল ভ্রান্তি আমার কিতাবে আসতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআন এই ভুল ভ্রান্তি কেন কোরআনে সম্ভব নয়? আল্লাহ তাআলা বলেছেন, আমার কিতাব, কিন্তু আমার কিতাব, এই জন্য এখানে পরস্পর বিরোধী কোন সাংঘর্ষিক বক্তব্য এখানে নেই, বরং এর প্রত্যেকটি বর্ণ, প্রতিটি আয়াত আল্লাহ তাআলার কালাম। উচ্চাবাদে বলেন সুবহানাল্লাহ। এই মরিস বুকাইলি তিনি বললেন, আমি কোরআন গবেষণা করতে চাই, কারণ কি আমি কোরআনের ভুল ধরতে চাই। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কারণ কি? ওর কোমরে এত জোর দিয়ে বলছে কেন সে কথা? উনি বলছে, কারণ আমার মেডিকেল কলেজ মানব সৃষ্টি সম্পর্কে, মেডিকেল কলেজের সাবজেক্ট কি? মানুষ না মানব? কি নিয়ে তারা গবেষণা করে? মানুষই। তো এই মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে আমার মেডিকেল কলেজের সাবজেক্ট জানতে হবে। তাকে মেডিকেল কলেজে যখন একজন ছাত্র ভর্তি হয়, তাকে কতগুলো সাবজেক্ট পড়তে হয়। অ্যানাটমি একটা সাবজেক্ট। কি নাম? অ্যানাটমি, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ,
ফিজিওলজি সাবজেক্ট পড়তে হয়। এই চক্ষু দিয়ে কিভাবে আমরা দেখি, এই কান দিয়ে আমরা কিভাবে শুনি, হার্ট আমাদের কিভাবে কাজ করে, কিডনি কিভাবে কাজ করে, পাকস্থলী কিভাবে কাজ করে, ব্রেইন কিভাবে গঠন প্রণালী, আমরা যে শুনি সেটা কিভাবে শব্দের মাধ্যমে আসে, এরপর কানের সাথে ধাক্কা খেয়ে কিভাবে মগজে যায়, ব্রেইনে যায়, এই কথাগুলো অ্যানাটমি, ফিজিওলজি। এবং একজন শিশু যখন সে মাতৃগর্ভে এইমাত্র আসলো তার মায়ের গর্ভে, তখন তার অবস্থা কিরকম, এক সপ্তাহের পর কি তার অবস্থা, এক মাস পর তার কি অবস্থা, একেবারে জন্মের মাত্র 3-4 মাস আগে কি অবস্থা, আলট্রাসোনোগ্রাফি এবং বিভিন্ন এক্স এর মাধ্যমে মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে। ঠিক কিনা বলেন? আমাদের যারা বৌমা রয়েছেন, আধুনিক মেয়েরা, তাদের সেই সন্তান সম্ভবা তারা প্রতি মাস পর পর ডাক্তারের কাছে গিয়ে শিশুর সেই অবস্থান তারা জেনে আসে এবং এক্স্যাক্টলি তারা বলেছে যে অমুক তারিখ তোমার ডেলিভারি হতে পারে। তো উনি বললেন যে এই সব সাবজেক্ট, অ্যানাটমি বলেন, ফিজিওলজি বলেন, এই আপনার আলট্রাসোনোগ্রাফি, এগুলোর বয়স কত? 100, 200, 300, 400 বছর আগে এগুলো কোনো অস্তিত্ব নেই। সুতরাং কোরআনে যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে, এটা কিভাবে বক্তব্য দেওয়া হয়েছে সেটা আমি দেখতে চাই। কারণ তখন কোন মাতৃগর্ভের সন্তান 2 মাসে তার দেখতে কিরকম, তখন তো কোনো কি ছিল না, মেশিন তখন ছিল না। মাত্র 6 মাস পর শিশুর কিভাবে সেই অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে, সেখানে সেগুলো তো তখন এক্সরে মেশিন তখন ছিল না, আলট্রাসোনোগ্রাফি তখন ছিল না। এই জিনিসগুলো কোরআনে যদি থাকে কিভাবে বর্ণনা আসছে, তাহলে যদি এসেই বা থাকে, তাহলে আমাদের মেডিকেল কলেজের সাথে সেটা কিভাবে এর মিল মিছিল আছে আমি পরীক্ষা করতে চাই। উনি বলেন আমি নিশ্চিত ছিলাম কোরআনে সম্পর্কে বক্তব্য থাকলে অবশ্যই আমরা ভুল ধরে নিতে পারবো, কারণ আমরা এই বিষয়ে পারদর্শী। কিন্তু উনি আরবি শিখলেন, কোরআন গবেষণা করলেন, মানব সৃষ্টি সম্পর্কে সমস্ত আয়াতগুলো এক জায়গায় নিয়ে এসে বললেন, আমি অবাক হলাম। আমার মেডিকেল সায়েন্সে যেই কথা বলছে মানব সৃষ্টি সম্পর্কে, আর আমি অবাক হলাম 1400 বছর আগে মানব সৃষ্টি সম্পর্কে কোরআনে আছে যে বর্ণনা, আমার মেডিকেল কলেজের বর্ণনার সাথে কোন সাংঘর্ষিক বক্তব্য নাই, বরং রয়েছে বিস্ময়কর মিল মিছে, যা প্রমাণ বহন করে এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, এটি অবশ্যই আল্লাহর কালাম হবে। সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞান ও কোরআন নিয়ে কিছুটা কথা বলার চেষ্টা করেছি। আসল এই কোরআন আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমরা পেলাম, কোরআন যে কত বড় মর্যাদা মণ্ডিত কিতাব, যাতে আমরা একটু অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, লাউ আনজালনা হাদাল কোরআন, এই কোরআন যদি আমি নাযিল করতাম পৃথিবীর কোন পাহাড়ের উপর, লারাআইতাহু, তুমি দেখতে পেতে, খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমার ভয়ে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় ফেটে ভেঙে চৌচির হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের পড়া লাগবে। শুধু মাহফিলে বছরে একবার আসবো, তখনই আমরা কোরআন শুনবো, তখনই আমরা কোরআন জানবো, তাহলে চলবে না। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হলো, কেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের আয়াতটা কেন তারা পড়ে না? আলা কুলুবিনা আকফালুহা, তাদের কলবে কেউ কি তালা মেরে দিয়েছে? আল্লাহ তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি কোরআনকে এত সহজ করে নাযিল করলাম, এরপরেও কি তুমি কোরআনের শিক্ষা তুমি গ্রহণ করবে না? আসুন, এই কোরআন শুধু আমরা আবৃত্তি করে শুনলে হবে না, শুধু মাত্র শুনলে কণ্ঠে কোরআন আবৃত্তি শুনে আমরা আপ্লুত হলে চলবে না। কোরআনের অর্থ আমাদের বুঝতে হবে, কোরআনের সমাজ আমাদের করতে হবে, কোরআনের পরিবার আমাদের করতে হবে, এবং এই কোরআনের বিধিবিধান যদি আমরা মেনে চলি, এই দিনে আমাদের শান্তি, নিরাপত্তা, স্বস্তি এবং পরকালও আমাদের জন্য রয়েছে মুক্তি। সুতরাং সেই কোরআন পড়ার আহ্বান জানিয়ে আমরা এখানে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। আমাদের হযরত মাওলানা আফসার সাহেব